আজকে গুরুত্বপূর্ণ একটি মেসেজ আপনাদেরকে দিতে চাই। খুব ঠান্ডা মাথায় আমার কথাগুলো শুনতে হবে। তার কারণ হচ্ছে, আপনারা জানেন বর্তমানে ভারতে লোকসভা নির্বাচন হচ্ছে, জানেন কিনা? বর্তমানে ভারতে সরকারে যারা আছেন, চরম ইসলাম এবং মুসলিম বিদ্বেষী একটি গভর্নমেন্ট বসে আছে। সেদিকে খেয়াল করে আজকে আমি কোরআন থেকে কিছু দালিলিক কথা এবং সুন্নাহ থেকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহ। গুজরাটের কসাই বলা হয় যাকে, হাজারো মুসলমান হত্যা করার রক্ত যার হাতে, সে আজকে ক্ষমতাধর ভারতে। বাবরি মসজিদ সহ অগণিত মসজিদ ধ্বংস করে, শহীদ করে, মসজিদের জায়গায় মন্দির বানানোর মতো নিম্ন ঘৃণিত কাজ করার ব্যক্তিটি আজকে ক্ষমতায়। নির্বাচন চলছে, আশা করি এই ঘৃণ্য এবং মানবতার সাথে বিদ্বেষপূর্ণ যেই দলটি ভারতের জনগণ শান্তির পক্ষে অবস্থান নিবে এবং দীর্ঘ 5 থেকে 550 বছর পর্যন্ত একটানা শাসন করা এই ভারতবর্ষে মুসলিমদের যারা কষ্ট দিচ্ছে, নিঃসন্দেহে মুসলমানদের হৃদয়ের আবেগ এবং কষ্টকে কমপক্ষে অধিকারের জায়গায় নেয়ার জন্য ভারতের জনগণ যারা মানবতাবাদী তাদেরকে সমর্থন দেবে ইনশাআল্লাহ। প্রেক্ষাপট একটু পেছনে যেতে আমি বাধ্য হচ্ছি। তার কারণ হচ্ছে, মুসলমান 500 বছর শাসন করলো ভারতে, কিন্তু একটি মন্দির ভালো করে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী ভাই বোনরা শুনুন, নতুন প্রজন্ম কথা শোনা দরকার। আমি ভূমিকায় এই কথাগুলো রেখে যাচ্ছি, কারণ ইতিহাস ঐতিহ্যকে যারা ভুলে যায় তারা নিজের জাতিসত্তাকে মনে রাখতে পারে না। 5 শতাধিক বছর পর্যন্ত একটানা মুসলমানরা এই ভারতীয় উপমহাদেশ শাসন করল। যদি মুসলমান শাসকরা চাইতেন যে ভারতে কোনো হিন্দু থাকবে না, তাহলে তিল তিল করে এমন একটি অবস্থা তৈরি করতে পারত, জাদুঘরে গিয়েও কোনো হিন্দু পাওয়া যেত না, ঠিক না বলেন? কিন্তু 2টি আয়াত এবং একটি হাদিস মুসলিম শাসকদেরকে মানুষের কাতারে মানবতার অধিকার রক্ষায় তাদেরকে সহযোগিতা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। হে ঈমানদারেরা, যখন তোমাদের সমাজে এবং পারিপার্শ্বিকতায় যখন মূর্তি এবং মূর্তি পূজারীদেরকে দেখো, তখন তাদেরকে কটাক্ষ করো না, গালিগালাজ করো না। ভুলবশত তারা গালির জবাব দিতে গিয়ে তোমাদের আল্লাহকে গালি দিয়ে বসবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেছেন আবার, ওয়া ইন আহাদুম মিনাল মুশরিকিনা ইস্তিজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমা'a কালামাল্লাহ সুম্মা আবলিগহু মা'মানা। নবী গো, যদি কোনো মুশরিক কোরআনের বাণী শুনতে চায়, তাহলে তাদেরকে যত্ন সহকারে কোরআন শুনাইয়া দিও, কারণ ওরে আমি আল্লাহ তৈরি করেছি, একদিন আমার কাছেই ফিরিয়ে নিয়ে আসব। আলোচনা শুনতে শুনতে রাত যদি গভীর হয়ে যায়, নিরাপত্তার সাথে তাদেরকে বাড়ি পৌঁছাইয়া দেবা, তাদের যেন কোনো কষ্ট না হয়। এই হলো কোরআনের 2টা আয়াত।
মুশরিকদের ব্যাপারে আমাদের করণীয়। আল্লাহর নবী বলেছেন, মান আদা জিম্মিয়ান ফাআনা খসমুহু। পৃথিবীতে যদি মুসলিম অধ্যুষিত কোনো রাষ্ট্র হয় আর সেই রাষ্ট্রের মধ্যে যদি অমুসলিমরা বাস করে, তারা মূর্তি পূজারী হোক, দেব দেবীর পূজারী, চন্দ্র সূর্যের পাহাড় পর্বতের পূজারী হোক, সাপ বেজি পূজারী হোক, যদি তাদেরকে কেউ কষ্ট দেয়, কিয়ামতের দিন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই নামধারী উম্মতের বিরুদ্ধে বাদী হয়ে আল্লাহর আদালতে মামলা দায়ের করব। খেয়াল করুন ইসলাম কত উদার। আপনার রাষ্ট্রে অমুসলিম আছে, মূর্তি পূজারী, কিন্তু আপনি যদি তাকে কষ্ট দেন, তাহলে নবী বলতেছেন কিয়ামতের দিন আমি ওই নামধারী উম্মতের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করে দেব। আর আমি যার বিরুদ্ধে মামলা করব তার বাঁচার কোনো উপায় থাকবে না। এই আয়াত এবং হাদিস মুসলিম শাসকদের জানা ছিল বিধায় 500 বছরের অধিক কাল শাসন করলো। একটা মন্দির ভাঙার কোন রিপোর্ট ভারত উপমহাদেশের কোন হিন্দু দিতে পারবে না, ঠিক কিনা বলেন? শুধু তাই, একটি প্যাগোডা, গুরুদ্বারা, সিনাগো এইগুলা ভেঙেছে এরকম কোন রিপোর্ট নেই। কোন একটি হিন্দু নারী আঁচল ধরে কোন মুসলমান টেনেছে এই 500 বছরে অপদস্থ করেছে, লাঞ্ছিত করেছে, এরকম কোন ইতিহাস ভারতের কেউ দেখাতে পারবে না। ব্রিটিশদের শোষণ পীড়নের 200 বছর মাঝখানে চলে গেল। ব্রিটিশ বিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি জীবন দিয়েছে মুসলমানরা। ব্রিটিশ বিরোধী আন্দোলনে বাবা আদম শহীদের আন্দোলন, বালাকোটের আন্দোলন, তিতুমিরের আন্দোলন, এগুলোর নেতৃত্ব দিয়েছে মুসলমান। কলকাতার থেকে নিয়ে পেশোয়ার পর্যন্ত বিশাল গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের দুই পাশে এমন কোন গাছ ছিল না যে গাছের সাথে আলেমের লাশ ঝোলানো ছিল না। একদিকে মুসলমানরা বিদ্রোহ করেছে, আর একদিকে কতিপয় ভারতের হিন্দুরা ব্রিটিশদের সাথে আতাত করেছে। ফলে এই দেশ থেকে ব্রিটিশরা যখন গিয়েছে, বিদায় হয়েছে, তখন হিন্দুদের হাতের মধ্যে ক্ষমতা দিয়ে গেছে। তার কারণ দালালির প্রতিদান। আমার কথা আপনাদের বুঝে আসতেছে? আমি খুব সংক্ষিপ্ত করে বলছি। 1947 সাল, তখন বাংলাদেশ তদানীন্তন পাকিস্তানেরই অংশ। পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের বুদ্ধিজীবী মুসলিমগণ চিন্তা করলেন, যেহেতু ভারতে বেশিরভাগ হিন্দু, এই মুহূর্তে যদি আমরা একই রাষ্ট্রের মধ্যে থাকি, তাহলে কোনোদিন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, ডিসি, এসপি, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী কিংবা বড় বড় পদ এবং পদবিতে মুসলমানদের যাওয়া সম্ভব হবে না। কারণ সংখ্যাগরিষ্ঠ তারা ভোট পাবে, তারাই হয়ে যাবে। কারণ হিন্দুরা মানুষের চেয়ে জাতীয়তাবাদকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকে। এই মানসিকতা ভারতের মুসলমানরা জানতেন। শেরে বাংলায় একে ফজলুল হক, সেখান থেকে নিয়ে মোহাম্মদ আলী জিন্নাহ সহ তারা সবাই মিলে চিন্তা করলে একটি আন্দোলন হোক, যে ভিত্তিতে ভাগ হবে, তার নাম হবে 2 নেশন থিওরি। আপনারা জানেন কিনা? দ্বি-জাতি তত্ত্ব। সেই দ্বি-জাতি তত্ত্ব, 2 জাত মানে হচ্ছে একটা মুসলিম জাত আর একটা অমুসলিম জাত। অমুসলিম সংখ্যাগরিষ্ঠ জনপদের মধ্যে গড়ে উঠল হিন্দু সম্প্রদায়ের জনপদ, ভারতের বিশাল অংশ। এদিকে হয়ে গেল পাকিস্তান। যেহেতু বাংলাদেশের এই ছোট্ট ভূখণ্ডে মুসলমান বেশি বাস করে, ঠিক পাকিস্তানের রাষ্ট্রের অন্তর্ভুক্ত হয়ে গেল বাংলাদেশের এই 56,000 বর্গ মাইল। কিন্তু পাকিস্তানি শাসকদের এক পেশে চিন্তা এবং শোষণের ফলে 1971 সালে, 1947-এর পরপর 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একটি স্বাধীনতার যুদ্ধ হয়। সেই যুদ্ধে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে 9 মাস যুদ্ধ হওয়ার পরে। ভালো করে কথা বুঝে নিন। কিন্তু স্বাধীনতার পর বাংলাদেশ পুরোটা ভারতের পেটের ভিতর ঢুকে পড়ল।
মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ হলো না। আমি শুধু এতটুকু বলবো, 500 বছর পর্যন্ত মুসলিম শাসকগণ এই ভারতের হিন্দুদেরকে জামাই আদরে কোলে পিঠে করে লালন পালন করে তাদের অধিকার দিয়ে খাওয়ন পরণ দিয়ে আইন ও শাসনের প্রকৃত অধিকার ভোগ করার মাধ্যমে তাদেরকে 500 বছর সেবা দিল। আর 1947 সাল থেকে বর্তমান মাত্র 2024 সাল, এর মধ্যেই মাত্র 77 বছর হাতে গোনা। এর আগে 2 বছর আগেই দাদাই বলে দিল ভারতে কোনো মুসলমান থাকতে পারবে না। দাদা, 500 বছর তোমাদেরকে মুসলমানরা লালন পালন করেছে, আর 75 বছর বয়সে আইসেই গর্ভপাত। ব্যাপার কি? তোমরা এত অসহ্য কেন, অধৈর্য কেন? কাশ্মীরকে শোষণ করা হচ্ছে, গুজরাটে মুসলমানদেরকে ঘরের মধ্যে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, মসজিদগুলো ভেঙে মন্দির ভাঙা শুরু হয়ে গেছে। এরা কত হিংস্র হতে পারে ইতিহাস তা আজ জ্বলন্ত প্রমাণ। আমি কি বানিয়ে বলছি? শুধু তাই না, আমি অতীব দুঃখের সাথে বলছি, এরপরেও বাংলাদেশের মুসলমান কেন এত, বাংলাদেশের হিন্দু এবং মুসলিমদের দাঙ্গা বাঁধানোর জন্য বহুবার অপচেষ্টা করা হয়েছে, ঠিক না বলেন? কিছু রাজনৈতিক দল এবং গোষ্ঠী কেবল ক্ষমতায় যাওয়ার লোভে এবং ক্ষমতায় থাকার আকাঙ্ক্ষায় তারা মাঝে মধ্যে মুসলিম এবং হিন্দু দাঙ্গা বাজাইয়া নামধারী এই ধরনের কতিপয় অসহিষ্ণু শাসক এবং ক্ষমতালোভীরা মুসলমান এবং হিন্দুদের মধ্যে দাঙ্গা বাজিয়ে দিয়ে মন্দির কিংবা মূর্তি ভাঙাইয়া শেষ পর্যন্ত একটা উস্কে দিয়ে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি তৈরি করার অপচেষ্টা করেছিল। কিন্তু বাংলাদেশের তাওহীদি জনতা, বাংলাদেশের মুসলমান এবং হিন্দুরা একই মায়ের পেটে থাকা দুটি সন্তানের মতো আবহমান কাল থেকে বসবাস করে আসছে, ঠিক না বলেন? একদিকে ঈদের সওদা করতেছে, আর একদিকে দুর্গা পূজা চলছে। এরকম একটি সময় গিয়েছে কিনা? এখনো যাচ্ছে। ঈদ আর পূজা একসাথে, কেউ কারো আক্রমণকারী হচ্ছে না, কেউ কাউকে ফুলের টোকাও দিচ্ছে না, যার যার মতো শেষে চলছে। ধর্মীয় স্বাধীনতা এবং ধর্মীয় সহিষ্ণু মনোভাব এবং উদারতা যদি দেখতে হয়, বিশ্ববাসী বাংলাদেশে এসে দেখতে পারো, ঠিক কিনা বলেন? কিন্তু দুঃখজনক ভাবে ভারতের তালে এবং ভারত থেকে কতিপয় হিংস্র উগ্র হিন্দুরা বাংলাদেশে ঢুকে পড়ার কারণে এবং উস্কানির কারণে বাংলাদেশে বর্তমানে অনেকগুলো বিচ্ছিন্ন ঘটনা ঘটতে যাচ্ছে। তার অংশ হিসাবে 18 এপ্রিল, এই যে গত বৃহস্পতিবার, আপনারা জানেন ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নে পঞ্চপল্লী এলাকায় একটি মন্দির, সেই মন্দিরে কালী পূজা হচ্ছে। তাদের কালীকে তৈরি করেছে, আপনারা জানেন তাদের কালী এক দেবতা, যে অনেকগুলো খুন করে তারপর গলার মধ্যে, তা এই খুন যাদেরকে করেছে তাদের লাশগুলোর মাথাগুলো এনে মালা গেঁথে তারপর স্বামীর পেটের মধ্যেও পাড়া দিয়ে বসেছিল, এরপর জিহ্বাটা বের করে ফেলেছে। যাই হোক, মানে এভাবে করে না, হঠাৎ করে কোনো অন্যায় হলে সেই রকম। এটা তাদের ধর্মরীতি নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, আমার মাথা ব্যথা ভিন্ন জায়গায়। আমি বাংলাদেশে এক বড় অশনি সংকেত দেখছি। মুসলমানদেরকে আমি যেমন আরো পরমত সহিষ্ণু হওয়ার জন্য দাবি করছি, আমি বাংলাদেশের হিন্দুদেরকে বলবো, আপনাদের পূজা পার্বণ, বিবাহ কিংবা আপনাদের হাজার রকমের কীর্তনে মুসলমানরা চলে যেত। আপনারাও মুসলমানদের বাড়িতে কোনো লোক মারা গেলে এসে কেঁদেছেন। আজকে হিন্দুদের, ভারতের হিন্দুদের মতো অসহিষ্ণু উগ্র হবেন না, তাহলে সোনার বাংলা কিন্তু তামার বাংলায় পরিণত হবে, ঠিক কিনা বলেন? এক মহা অশনি সংকেত আমি দেখছি। সেখানে কে বা কারা হিন্দুদের মূর্তির গায়ে না কোথায় আগুন দিয়েছে। কেউ বলছে যে সেখানে যেই উলুধ্বনি দেওয়ার জন্য তারা যেই আপনার অর্ঘ্য দিতে যায়, তখন ধূপ এবং সোলা আগুন জ্বালিয়ে যেই ধোঁয়া দেয়, আপনারা বুঝতেছেন কিনা, সেই ধোঁয়া হয়তোবা দেবীর গায়ে পড়া আগুন লেগে গেছে। এটা হতে পারে, এটা তদন্ত সাপেক্ষ। আমি বলছি, আমি দায়িত্ব নিয়ে কথা বলছি।
শুনুন, এরপরে কি হলো, পাশি একটি প্রাইমারি স্কুলে নির্মাণ কাজ করতেছিল মুসলমানরা, নির্মাণ শ্রমিকরা, উগ্রপন্থী হিন্দুরা বাংলাদেশে আরএসএস অথবা ইসকনের অনেক সদস্য আছে যারা উগ্র। আমি সবাইকে খারাপ বলছি না, কেউ কেউ ভালো আছে, কিন্তু ভারতের হিন্দুদের মনোমগজ বাংলাদেশের হিন্দুদের মাথায় দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। আমি আজ বাংলাদেশের বুদ্ধিজীবী, হিন্দু বুদ্ধিজীবী, আইন আদালত প্রশাসনে যারা আছেন তাদেরকেও বলবো, বাংলাদেশকে কাশ্মীর বানাবেন না, গুজরাট বানাবেন না, বাংলাদেশকে শান্তিতে থাকতে দিন। বাংলাদেশ অশান্ত হলে আপনারা কেউ কিন্তু শান্তিতে থাকতে পারবেন না, কোন মুসলমানও শান্তি পাবে না, ঠিক কিনা বলেন? এক মহৎ ষড়যন্ত্র আমি দেখতে পাচ্ছি, গভীর ষড়যন্ত্র। তারপর তারা কি করলো, এই নির্মাণ শ্রমিকদেরকে ষড়যন্ত্র করে, সন্দেহ করে তাদেরকে ধরে নিয়ে আসলো। ওই এলাকাটা খুব সম্ভব হিন্দু অধ্যুষিত, তার কারণ মুসলমানরা এলাকার নাম নিয়েছে পঞ্চপল্লী আর তারা দিয়েছে কৃষ্ণপুর। এর মানে তাদের কৃষ্ণের নামে কৃষ্ণপুর, আর মুসলমানরা ওই এলাকাকে ডাকে কি পঞ্চপল্লী। আমি খুব আবেগ এবং ব্যথিত হয়ে আজ এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। আমার এই কথাগুলো ধারণ করুন মসজিদের ইমাম সাহেব যারা আছেন, খতিব যারা আছেন, বক্তা যারা আছেন, ইসলামিক স্কলার যারা আছেন, যারা ইসলামকে ভালোবাসেন, দেশপ্রেমিক যারা, তারা ভালোবাসুন। কারণ আমাদেরকে হাজার রকমের উস্কানির মাধ্যমে দেশটাকে শেষ করে দিতে চাচ্ছে একদল দেশের ভিতরে থাকা নাস্তিক, বামপন্থী, রামপন্থী এবং দালালরা আমার দেশে আগুন লাগাই দিতে চায়। আমার বন্ধুগণ, এই দেশ আমাদের, এই দেশ আল্লাহর ওলিদের, এই দেশ তবলিগওয়ালাদের, এই দেশ আলেমদের, মুফাসসিরদের, কোরআনে হাফেজদের, মসজিদের বাংলাদেশ, মাদ্রাসার বাংলাদেশ, শতকরা 95% মুসলিম অধ্যুষিত। বাংলাদেশের ক্ষতি সাধন করবে, এটা আমরা বরদাস্ত করব না। তাই মাথা ঠান্ডা রেখে অবশ্যই মোকাবেলা করতে হবে। গায়ে আগুন লাগিয়েছে কে বা কারা, তার খবর নাই। আমি তো মনে করি প্রায় মন্দিরে, পূজা মণ্ডপে সিসি ক্যামেরা আছে, এবং কে বা কারা আগুন লাগিয়েছে ভিডিও পেলেন না, কোনো কায়দা নাই। হঠাৎ করে মুসলমানদেরকে আনালো, 5 জনকে ধরে স্কুলের মধ্যে বেঁধে রুমের মধ্যে পিটিয়ে 2 জনকে ওখানেই হত্যা করা হয়েছে। এই 2 জনের একজনের নাম আশরাফুল খান আর একজন নাম আসাদুল খান, 2 ভাই শ্রমিকের কাজ করে, আর 3 জন হাসপাতালে, তাদের শারীরিক অবস্থা অবনতি। এলাকায় থমথমে পরিবেশ। কেউ যদি, আমি আবার বলি, হিন্দুরা তাদের হাজার কোটিটা, এই গভর্নমেন্ট তো হিন্দুদেরকে মাথায় উঠিয়ে দিয়েছে, আমি বলবো আরো সুবিধা দিয়েছে, দেন না, দিতে থাকেন। কিন্তু মনে রাখবেন, একটি সীমার বাইরে যখন কেউ চলে যায়, বানরকে মাথায় ওঠালে আপনার চুল কামড়ে ছিঁড়ে ফেলবে। খুব ভালো করে বুঝুন। 5 জন আহত হয়েছে, এমনকি পুলিশ সদস্যরা থামাতে গিয়েছে, তাদের উপরে আক্রমণ। বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও কেউ কেউ আহত হয়েছে, আমরা যে দেখেছি বিভিন্ন মিডিয়ায়, আপনারাও দেখেছেন। সম্মানিত ভাইয়েরা, এই গেল একটা দিক। 2টা প্রাণকে তারা পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে, যেখানে 95% মুসলিম অধ্যুষিত জনপদ, শতকরা 95 জন, সেখানে মুসলমানকে পিটিয়ে হত্যা করার সাহস। এর পাশাপাশি অস্ত্র নিয়ে, অনুষ্ঠানের নামে, পূজার নামে প্রত্যেকের হাতে বড় বড় দা এবং দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে রাজবাড়িতে, বালিয়াকান্দি শ্মশান পূজার নামে হাজার হাজার হিন্দু যুবক যুবতীরা তাদের ধর্মগুরুর সামনে রেখে ঢাকঢোল পিটাচ্ছে আর অস্ত্র উঁচু করে প্রদর্শন করছে। এটা কিসের আলামত? তৃতীয় হচ্ছে,
ভারতে মুসলমানদের মসজিদ ভাঙা, ব্যবসা প্রতিষ্ঠান লুট করা, বাড়ি ঘরে আগুন দেয়া, মুসলিম নারীদের ইজ্জত হনন যেই স্লোগানটি দিয়ে তারা করত, সেই স্লোগান দিয়ে আপনাদের চট্টগ্রাম এবং রাজশাহীতে তাদের মিছিল বের করেছে, তাদের পূজা মণ্ডপের একটা আনুষ্ঠানিক শোভাযাত্রা বের করেছে, যেখানে তারা বলতো জয় শ্রীরাম। এটা হচ্ছে মুসলমানদেরকে ক্ষতি করার জন্য তাদের অ্যাকশনমূলক স্লোগান। গেরুয়া রঙের পোশাক পরে এই উন্মাদনার উদ্দেশ্য কি? প্রশাসনে ঊর্ধ্ব পদস্থ অনেক কর্মকর্তা আছেন যারা সনাতন ধর্মাবলম্বী, বৌদ্ধ ধর্মাবলম্বী, খ্রিস্টিয়ানও কেউ কেউ আছেন। আমি বলবো আপনি হিন্দু, বৌদ্ধ, মুসলিম কিংবা খ্রিস্টান, এই পরিচয় আপনি বিচার করতে পারেন না। আপনি চিন্তা করবেন আপনি বাংলাদেশের একজন নাগরিক, মানুষের জান মাল ইজ্জতের নিরাপত্তা দিয়ে আপনার নৈতিক দায়িত্ব। অতএব বাংলাদেশের হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ থাকতে হবে। মুসলিমরা হিন্দুদের উপরে অত্যাচার করতে যাবেন না। আমি মনে পড়ে যখন ভারতের প্রায় 1500 বছরের পুরানো বাবরি মসজিদ ভাঙা হলো, বাংলাদেশের একটা মন্দিরও কোনো মুসলমান ভাঙতে যায় নাই, ঠিক না বলেন? আজও মন্দিরে হামলা যাদের দেখা যায় তারা নামধারী কতিপয় মুসলিম, যারা আত্মাহিয়ত ঠিক মতো জানে না, কেবলমাত্র মুসলমানদেরকে অপদস্থ এবং কলঙ্কিত করার জন্য এই ষড়যন্ত্র রাজনৈতিক স্বার্থের জন্য করে থাকে। অতএব আমি মুসলমানদেরকে ধৈর্যের উপদেশ দিচ্ছি, সরকারকে বলবো, প্রশাসনকে বলবো, সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই কাজের সাথে যারা জড়িত তাদেরকে তদন্ত করুন, গ্রেফতার করুন, দ্রুত আইনের আওতায় এনে কঠোর বিচারের ব্যবস্থা করতে হবে। ঠিক তার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারকে উপযুক্ত ভর্তুকি দিতে হবে। এই পরিবারকে যারা ক্ষতিগ্রস্ত হয়ে যা হত্যা হয়েছে তাদের পুনর্বাসন এবং ক্ষতি, তাদের সন্তান স্ত্রী কিভাবে ক্ষতিপূরণ হতে পারে অবশ্যই দ্রুত ব্যবস্থা নেওয়া আমি জোর দাবি করছি মুসলিমদের পক্ষ থেকে।